আজকের টপিক হইল কি আমরা আলোচনা করব ডেসিমেল বা দশমিক সংখ্যা নিয়ে। ডেসিমেল বা দশমিক সংখ্যা যেটা আছে, দশমিক যেটা এটা হলো ভগ্নাংশের একটা প্রকার। আমরা কতদিন আলোচনা করলাম যে ভগ্নাংশ দুই ধরনের হইতে পারে, একটা হলো গিয়া সাধারণ ভগ্নাংশ আর একটা হলো গিয়া দশমিক ভগ্নাংশ। তো দশমিক যেটা এটা হলো গিয়া এক ধরনের ভগ্নাংশের একটা প্রকার। তো স্ট্রাকচার যেটা এটা যদি আমরা ড্র করি তাহলে পুরো বুঝি নিন। স্ট্রাকচারটা আমি আগে ড্র করি লাই, বুঝা গেছে? দেখেছেন প্রথমে হলো আমরা ভগ্নাংশ আছে, তো এটা আছে ভগ্নাংশ অথবা ইংরেজিতে যেটা কোয়া হয় ফ্র্যাকশন, ঠিক আছে? এখন ভগ্নাংশ যেটা এটা মূলত কত ধরনের পাইছি আমরা? দুই ধরনের। এটা হলো সাধারণ ভগ্নাংশ, আমি গতদিন ক্লাসে আলোচনা করছি এটা সাধারণ ভগ্নাংশ, অথবা এটাকে কিটা কোয়া হয় সিম্পল ফ্র্যাকশন, ঠিক আছে? আর দুই নম্বর যে প্রকার যেটা এটা হলো কিটা দশমিক ভগ্নাংশ। এটা টোটাল দুই ধরনের আছে, একটা হলো গিয়া সাধারণ, একটা হলো দশমিক। তোমরা লিখি দশমিক ভগ্নাংশ অথবা ডেসিমেল ফ্র্যাকশন হইছে। এখন হইল গিয়া সাধারণ ভগ্নাংশের প্রকার আমরা কয়টা পাইছিলাম? গতদিনকার ক্লাসে আলোচনা করা হয়েছে, কিন্তু এটা কয়টা প্রকার পাইছিলাম? তিনটা। কিতা কিতা? প্রকৃত, অপ্রকৃত আর কিতা মিশ্র। তোমরা লিখিলাই এটা লিখি কিতা প্রকৃত, আর লিখি কিতা অপ্রকৃত। ভগ্নাংশ আর দাঁড়িয়ে লিখে না বুঝা যান না নি। আর তিন নম্বর লিখি কিতা মিশ্র। প্রকৃত মানে কিটা ইংরেজিতে যেটা কিটা কোয়া হয় প্রপার, অপ্রকৃত মানে কিটা আর মিশ্র মানে কিটা বুঝছেন? মিশ্র মানে হলো গিয়া মিক্সড ফ্র্যাকশন, যেটা এটা আমরা আলোচনা করে লিয়েছি আজকের ভিডিওতে, আমরা আলোচনা করি না। এখন আমরা আগেতে যাই দশমিক ভগ্নাংশ কয় প্রকার আছে। দশমিক ভগ্নাংশ আছে মূলত কয় প্রকার? দুই প্রকার। মূলত আছে দুই প্রকার। একটা লাগি সীমিত, কিটা সীমিত দশমিক, আর একটা লাগি কিটা অসীমিত দশমিক, অথবা সীমিতরে কিটা কয় টার্মিনেটিং কয়। কিটা কয় টার্মিনেটিং ডেসিমাল ফ্র্যাকশন, ঠিক আছে? আর এগুলো কি নন টার্মিনেটিং, এটা লাগি টার্মিনেটিং, এটা লাগিয়া নন টার্মিনেটিং। এখন সীমিত অসীমিত জিনিসটা কিটা? সীমিত মানে লিখে যেটার লিমিট আছে, অর্থাৎ দশমিক বিন্দুর পরে যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আমরা দেওয়া থাকে, অর্থাৎ একটা বা দুইটা অথবা তিনটা ডিজিট যদি থাকে, তাহলে এটা কিটা টার্মিনেটিং অথবা কিটা সীমিত। উদাহরণস্বরূপ আমরা কই 1.2 আছে, 6.3 আছে, 4.9024 আছে। কিটা আর এখানে এক গর্বাতে কিটা গেছে শেষ হয়ে গেছে, আর আছে নিবাদি নাই। তিন এক গর্বাতে কিটা হইছে শেষ হয়ে গেছে, কয় গর্বাতে শেষ হয়েছে? 4 গর্বাতে। অর্থাৎ দেখা যায় একটা লিমিট আছে, 4 গড়, 5 গড়, 10 গড়, 12 গড়, মোটামুটি একটা লিমিটে থাকবো। এটা কিটা কোয়া হয় টার্মিনেটিং। এটা কিছু বুঝা গেছে? আর নন টার্মিনেটিং মানে কিটা যেটার কোনো লিমিট নাই। যেমন এখানে 2 আরো বেজান আছে, 2 2 2 2 2 আছে মনে করি না, এটা লই কিটা নন টার্মিনেটিং। অথবা 3 2 3 2 3 2 ওরকম আছে, 3 2 3 2 এটার কোনো শেষ আছে নি? এই ডট ডট দেওয়া মানে কিটা এখানে কোনো শেষ নাই, আরো আছে, ঠিক না? ইত্যাদি যেটা আমরা বাংলা দেখি, হ্যাঁ, তো কিটা আর এখানেও আমরা আরো আছে বুঝা ডট ডট দেওয়া। আর মনে করি না এটা আছে 90246312422314 ওরকম আছে। তখন এটাও কিটা এটাও হইল কি নন টার্মিনেটিং, অর্থাৎ এটার কোনো এন্ড পয়েন্ট নাই, এটার কোনো শেষ নাই। শুরুয়াত হয়েছে ঠিক আছে, কিন্তু শেষ আছে নি নাই, বুঝা গেছে? এখন নন টার্মিনেটিং বা অসীমিত যেটা, এটারও আমরা দুইটা প্রকার পাই। কয়টা প্রকার পাইব? দুইটা। একটা হইলে কি পৌনপুনিক, বাংলাতে কিটা হয় পৌনপুনিক, আর আরেকটা কোয়া হয় অপৌনপুনিক। লিখিলেন একটা কিটা পৌনপুনিক, আর একটা হইল গিয়া অপৌনপুনিক। পৌনপুনিক মানে কিটা রিপিটিং, যেটা কিটা রিপিটিং। আর অপৌনপুনিক মানে কিটা নন রিপিটিং। এটা কিছু বোঝা গেছে নি? অর্থাৎ যদি কোনো সংখ্যা দশমিকের বাদে রিপিট করে, বারবার আয়, যেমন আমি লিখলাম এই যে 1.222, এটা কোনটা রিপিট করে বোঝায়? 2 এ রিপিট করে, 2টা বারবার আর ঘুরি ঘুরি। অথবা এটার আমরা লিখতে পারি কিটা 1.2 বার দিয়ে লেখা যায় না, যা এই যে উপরে টান দিয়ে লেখা মানে কিটা এই 2টা বারবার আছে, বুঝা গেছে? অথবা আমরা অন্য কোনো সংখ্যা ধরে আনতে পারি, যেমন 3.636363, ঠিক আছে? এখন এটা, অথবা আমরা এটার কি লিখতে পারি 3.63 বার। এইটাও কিটা এটা হইল গিয়া রিপিটিং,
এটা কিটা রিপিটিং 636363 অর্থাৎ বারবার রিপিট করে। অথবা আমরা অন্য কোনো সংখ্যা ধরে আনতে পারি, যেমন 1.577777 ওরকম আছে, 5 এ রিপিট করছে না কিন্তু 7 এ কিটা করছে রিপিট করছে। অথবা এটা আমরা লিখতে পারি 1.57 বার। বুঝা গেছে নি? 1.5 আর লগে হার উপরে বার আছে 7 এর, অর্থাৎ 1.57777 এই সবটা লিখি কি জাত রিপিটিং। কি জাত সংখ্যা রিপিটিং বা পৌনপুনিক দশমিক। কি জাত দশমিক? পৌনপুনিক দশমিক। এখন আমরা আরো তোরা আগে দিয়ে যাই, অপৌনপুনিক সম্পর্কে আলোচনা করব। অপৌনপুনিক মানে কিটা? নন রিপিটিং মানে যেটা রিপিট করে না, একটা ঠিক উল্টা। রিপিটিং মানে কিটা? রিপিট যেটা করে, আর নন রিপিটিং মানে কিটা? যেটা রিপিট করে না। সো দেখি আমরা যেমন আছে 1.23659214104 ওলা সাপোজ যে কোনো সংখ্যা, অর্থাৎ রিপিট এখানে কোনো করেনি। হ্যাঁ ঠিক আছে, ইনো 2 বাদে কিটা আইছে 3, ইনো 2 বাদে কিটা আইছে 1, ইনো 3 বাদে এখানে 6 আছে 5 আছে, এখানে কিছু আসেনি নাই। তার মানে কিটা, আর একটা সংখ্যা বারবার যদি রিপিট করে না, অর্থাৎ ধারাবাহিকভাবে যদি থাকে না, এখন রিপিট ঠিক আছে করে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু ধারাবাহিকভাবে আসেনি। ইনো 2 বাদে 3, ইনো 2 বাদে আই গেছে 1, ইনো 2 বাদে কিটা আইছে 4। তার মানে ধারাবাহিকভাবে আর না, সিরিয়ালি আর না, ঠিকমতো আর না, যার কারণে এটার আমরা কিটা করব নন রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশন। এখন আমরা যাই পুরা পরিমেয় অপরিমেয়ের গল্প। দুই ধরনের সংখ্যা আমরা পড়েছিলাম, পরিমেয় সংখ্যা অপরিমেয় সংখ্যা। এই জায়গা থেকে একটা জিনিস মনে রাখবা, এই যে ফ্র্যাকশন যেগুলা সিম্পল ফ্র্যাকশন যেটা আছে, সিম্পল ফ্র্যাকশনের তিনটা প্রপার হোক চাহে ইমপ্রপার হোক অথবা মিক্সড হোক, এই তিনটা হইল গিয়া রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার অথবা যেটা আমরা বাংলাতে কিটা কই পরিমেয় সংখ্যা। বুঝা গেছে? এতে প্রপার ফ্র্যাকশন হোক ইগো পরিমেয় সংখ্যা, ইমপ্রপার ফ্র্যাকশন হোক ইগো পরিমেয় সংখ্যা বা রেশনাল নাম্বার, আর মিক্সড ফ্র্যাকশন হইলে এটাও কিটা রেশনাল নাম্বার। আর দশমিকের ক্ষেত্রে সীমিত যেটা এটা হইল গিয়া পরিমেয়, এটা পরিমেয় বা রেশনাল নাম্বার। ঠিক আছে, সেই পৌনপুনিক যেটা এটাও কিটা পরিমেয়। বুঝা গেছে? কারণ এটার পি বাই কিউ আকারে প্রকাশ করা যাইব, এটা পরিমেয় বা রেশনাল নাম্বার। আর এটা কিটা অপৌনপুনিক, এটা কিটা এটারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যার কারণে এটা কিটা হইব, এটা কিটা হইব, এটা হইব অপরিমেয়, অপরিমেয় বা ইরেশনাল নাম্বার। এটা কিছু বুঝা গেছে? কতটা বুঝা গেছে? এই স্ট্রাকচারটা যদি বুঝিলাই তো ভগ্নাংশ সম্পর্কে আমরা আর কোনো প্রবলেম হইতো না। বুঝা গেছে? ভগ্নাংশর আজকে আমরা বিশেষ করে আলোচনা করবো সীমিত দশমিক, অসীমিত দশমিক, অর্থাৎ দশমিক সংখ্যার 4টা মৌলিক প্রক্রিয়া যেগুলো আছে, যোগ বিয়োগ পূরণ ভাগ করা। এটা কিছু বুঝা গেছে নি? ইনক্রিজিং অর্ডার ডিক্রিজিং অর্ডার আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিও শুধুমাত্র আমরা কি চাইবো এই যে দশমিক সংখ্যার যোগ বিয়োগ পূরণ ভাগ, এই 4টা জিনিস। এটা কিছু বুঝা গেছে? যদি সময়ে মানে তাহলে দেখি কতটা করা যায়। সূত্র আগে দিয়ে যাইছেন, প্রথমে যোগ, আমরা প্রথমে কি চাইবো মনে রাখবা একটা জিনিস, দশমিক সংখ্যারে যে সময় যোগ করবো, এটা সিম্পল জিনিস আমরা পারি। এটা তো দশমিক সংখ্যারে যে সময় আমরা যোগ করবো, সিম্পল একটা জিনিস মনে রাখিলি বা দশমিক বিন্দুর তলে দশমিক বিন্দু হইতো, বাকি যেসা যেসা পাইবো। তা কিছু বুঝা গেছে নি? দশমিক বিন্দুর তলে কোনটা হইতো দশমিক বিন্দু, বাকি যেসা যে জায়গার জায়গা পাইবো হে বইব। খেয়াল করতাম কোনটা দশমিকর দ্বারা খারে বানি, দশমিকও বানি, দশমিক বিন্দুর তলে কিটা বানি দশমিক বিন্দু বানি। দেখিলাম যেমন আছে 1.639 আর তার লগে যোগ করতাম 5.2। নরমালি যদি দশমিক থাকে না তাহলে 1639 আর লাস্টের দুইগুলো মিলাই আমরা 52 পাই, ঠিক না নি? নর্মাল কোনো যদি সংখ্যা থাকে, বিনা দশমিক আলা যদি কোনো সংখ্যা থাকে, অখণ্ড সংখ্যা যদি থাকে, তাহলে ওরকম ভাবে গণনা করে। কিন্তু দশমিক বিন্দু যদি থাকে তাহলে এটার সিস্টেম পুরা বদলি যায়। নিয়ম কিটা আমি কইছি যে দশমিকর তলে কিটা বয় দশমিক বিন্দু বইব। অর্থাৎ আমরা প্রথমে লিখিলাই কিটা আছে 1.639 আর তার ঠিক তলে দশমিক যদি বয়, দশমিকের আগে কিটা আছে 5 আর দশমিকের বাধা কত আছে 2, ওইরকম ভাবে বলবো। আর কিটা কিছু বুঝা গেছে? অর্থাৎ দশমিকের লগে দশমিকের টার্গেট করো, বাকি যেগুলো যে দ্বারা আছে বইয়া রাখো। যে লাস্টরগুলোকে লাস্টরকে মিলেননি এটা দেখিও না, লাস্টরকে মিলতেও পারে নাও মিলতে পারে। যেমন আমি বললাম 156.634, ঠিক আছে? 156 কিটা লিখলাম 634, তার লগে যদি আমরা যোগ করি 2.4, ঠিক আছে? এখন না ফার্স্টের অংশ মিলবো না লাস্টের অংশ, দশমিকের লগে দশমিক মিলতে লাগবে। তো আমরা লিখলাম 156.634, দশমিকের তলে দশমিক বইলে দশমিকের আগে খেয়ে আছে আর বাদে খেয়ে আছে, এর মধ্যে যোগ করো। মাত কিটা কিছু বুঝা গেছে নি? দশমিকের আগরগুর লগে আগরগুর হিসাব, বাদরগুর লগে বাদরগুর হিসাব, অর্থাৎ দশমিকের ঠিক তলে যখন দশমিক বই দেয় বাদ বাকি বাজু আমরা অটোমেটিক বই আই যাব। এখন তো যুগ সুদা হয়ে গেছে, সাইরন নিচে কিছু নাই, মানে এখানে কিটা আছে
জিরো আছে, 4 আর 0 কত হয়? তো 3 এর নিচেও কিটা আছে? 3 আর 0 3 হইছে নি? 6 আর 4 10 আর 0 হাতে কিটা আছে? 1 6 আর 2 8 আর রেখে 5 আর 1 আর 1 হইছে নি? ও শেষ। দশমিক করতে হলে দশমিক বই আমরা যোগের নিয়মে যোগ করে নিই, ও শেষ। ঘটনা বোঝা গেছে তো? অগু করি লাইছাই 9 তলে কিছু নাই, মানে 9 ডাইরেক্ট কই যাব 9 9 3 আর 3 6 আর 2 8 5 আর রেখে আর দশমিক বইতে সময় ঠিক তলে দশমিক। এটা কিছু বোঝা গেছে নি? দশমিক ওর ঠিক তলে দশমিক, এটা কিছু বোঝা গেছে তো? যুগের ক্ষেত্রে আর কোনো প্রবলেম হইতো না। আমি আরেকটু দিয়া দিয়েছি 2.6421 আর আরেকটু যোগ করতাম আমরা, প্লাস তার লগে করতাম 135.135.6 বারবার 6 গো আমার মতো দাঁড়িয়ে দিতাম 2324, ঠিক আছে? বা আরেকটা আমি লাগাই দিলাম 6246। এখন এটা কি লাগাতাম? প্রথমে আমরা লিখি 2.6421 দশমিকের তলে দশমিক বয়, দশমিকের আগে কত আছে? 531, তো 531 বাদে কিটা আছে? 23246। 6 এর উপরে তো কিছু নাই, 6 এর উপরে কিটা আছে? কোনটা নাই মানে 0, তো 6 তার 6 বই গেল। 4 আর রেখে 2 আর 2 4 আর 3 6 আর 2 8 দশমিকের তলে দশমিক বইল। এখন কিটা 5 আর 2 3 আর 3 1 আর 1 ও শেষ। খোঁজা কঠিন না সোজা? গেছে নি বুঝা? আর এমনি বুঝা? কোনো প্রবলেম নাই, একদম সহজ জিনিস এটা। এখন বিয়োগের ক্ষেত্রে সেম নিয়ম, যুক্ত বুঝে লাইছি আর লাগেন না, যথেষ্ট অতটাও কাফি আমরা লাগিয়া, ঠিক আছে? এখন বিয়োগ আমরা পারেছি 2 নম্বর যেটা বিয়োগ, বিয়োগ তো সেম যুগের নিয়মে বেশিরভাগ ক্ষেত্রে হবে, বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে নিয়মটা যুগের নিয়মে সেম থাকে, শুধু ওগুলো যোগ হইছিল এড হইছিল ওগুলো কিটা হয় সাবট্রাক্ট হইব বা বিয়োগ হইব। কিটা কিছু বোঝা গেছে নি? করিছেন দেখি, যেমন দুইটা সংখ্যা দেওয়া আছে 3.6429, তার থেকে মাইনাস আমরা করি আর 2.1, সাপোজ একদম ইজি একটা সংখ্যা দিলাম 3.6429 আর তার লাস্টে কিটা দিলাম মাইনাস কিটা দিলাম 2.1, দেখেছেন কিটা? তো 3.6429 আর 2.1 পয়েন্ট ওখানে আগে আছে 2 বাদে আছে 1, বুঝছি নি? এখন মাইনাস করি যদি 9 9 থেকে কিছু বিয়োগ না, মানে কিটা 9 9 ডাইরেক্ট বুঝিব 2 4 আর 4 6 থেকে গেলে গিয়া 5 দশমিক তলে দশমিক 3 থেকে 2 গেলে গিয়া, বুঝা গেছে? এখন আমি একটা এগুলো তো একদম সোজা জিনিস আমি দিছি। এখন তোরা খেজা লাগ করতাম নি, হ্যাঁ তোরা খেজা মারা এক জিনিস না নি, দেখেছেন কি তারপর আল্লাহ। যেমন উদাহরণস্বরূপ আমি একটা সংখ্যা নিলাম 2.5, তার থেকে মাইনাস আমরা দিম 1.999, সাপোজ তোরা কঠিন আমরা নিলাম কিটা দিলাম 2.5 আর 1.999। এখন এখানে বড় কে 1.999 বড় না 2.5 বড়? 2.5 বড়। আমাকে যদি দশমিকের আগ বাজু আমরা করতাম, দশমিকের আগে 2 আছে, এখানে দশমিকের আগে 1 আছে, 2 বড় না 1 বড়? 2 বড়, তো 2 এর লাগু বড়, তো বিয়োগ করা যাইব, বুঝা যায় না নি? বিয়োগ করেছে না, বিয়োগ করা যদি আমরা ডাইরেক্ট জানাতে আমরা জানি কিটা মাইনাস আমরা দিয়ে বিয়োগ করা যায়, তখন আমরা যাই 2.5 যেটা আসলে লিখলে। এখন মাইনাস হইতো কিটা 1.99, তো আমরা লিখব 1.999 দশমিক হলো দশমিক চিহ্ন না বিয়োগ দিলাম। এখন এখানে কিচ্ছু নাই, মানে কিটা 9 9 লিখবো নি আমরা না, এখন আর 9 9 হইতো না এখানে, কারণ এখানে 0 আছে, দশমিকর বাদে অসংখ্য শূন্য বয়, দশমিকর বাদে যে সংখ্যা থাকবো, যে অঙ্ক থাকবো এগুলোর বাদে কিটা আছে অসংখ্য 0 আছে, যেটা যে কোনো সংখ্যা, যেমন 1 লিখলাম 1 এর আগে 0 বেজান আছে না, কোনো প্রবলেম হয় না? যেমন 1.2 লাগছে, সেম এগুলোর বাদেও 0 যদি লাগাতে কোনো প্রবলেম হইতো না। এটা কিছু বোঝা গেছে, এটার কোনো ভ্যালু নাই। এখন দেখো সেম আমি যে 2.5 করছি, তার মানে 2.5 এর মধ্যে 0 আছেই না? না আছে। তো এখন দেখো 0 থেকে 9 যাইব নি, 0 থেকে 9 বিয়োগ করলে যাইব নি? যাই না, ওখান থেকে আমরা ওখান থেকে এখানে কত 10, 10 থেকে 9 গেলে কি হতো? এখন এখানে হইছিল 10, এক নিচে রয়েছে কিটা 9 থেকে 9 গেলে কিটা 0, এখানে রয়েছে কত 4, ওখান থেকে এখানে কত 14, 14 থেকে 9 গেলে গিয়া 5, 9 5 14 নেই। এখন হইল গিয়া দশমিকের আগে 2 আসলো, রয়েছে কত 1 থেকে 1 গেলে গিয়া 0, তো 0.50 দশমিকের আগর 0 দেওয়া লাগে। হ্যাঁ ঠিক আছে, যদি 0.501 যদি লেখো প্রবলেম নাই, কিন্তু 0 পয়েন্ট দিলে লেখো দেখবার সুন্দর, এটা কিছু বুঝাইছি। বামের শূন্য বসে না, ঠিক আছে, আমরা নর্মাল বিয়োগের ক্ষেত্রে, কিন্তু আমরা যে সময় দশমিক এলা করবো, দশমিকের আগটা খালি যদি দেও 0.501 যদি দেও, তখন হয়তো পয়েন্ট একটু কেউ হয়তো দেখতেও পারে, নাও দেখতে পারে, কিন্তু যে সময় 0 দিলে তখন পয়েন্ট যেটা ওটা হাইলাইট হয়ে যায়, তখন এটা দেখবো চকুত লাগবো, কারণ ও কারণে তো কেউ 0 বইতে না, নিশ্চয় ভাববো যে 0 পরে কিছু একটা জিনিস আছে, পয়েন্ট একটা আছে। আশা করি বুঝা গেছে। তো আমি আর একটা জিনিস দিই চাই,
9 মাইনাস 7.23 9 দিয়ে টাইটেল লাগে দশমিক আছে নি আছে দেখিয়ান না হ্যাঁ ঠিক আছে কিন্তু তোরা কেরামতি লাগবে কিদা 9.00 আছে নি না না হ্যাঁ আমরা দেখে দোকানও খরচ জগললে যে সময় বেটা হিসাব লেখে মনে করলো কোনো দিন 60 টাকা হয়েছে বেটা লাগবে 60 দিয়ে দশমিক শূন্য শূন্য দেই না না যেমন 65 হয়েছে 65 দিয়ে শূন্য শূন্য দেই না না মানে দশমিকের বাদে কিচ্ছু নাই 65 হয়েছে মানে 65 টাকা জিরো পয়সা দশমিকের বাদে জিরো যেটা এটা আমরা যে কোনো সংখ্যা তার দশমিক বাদে কিতা আছে দশমিক আছে তার লগে যেটারে আমরা দেখি আর না কিন্তু তার লগে কিতা আছে দশমিক আছে আর দশমিক বাদে কিতা আছে জিরো আছে দশমিক বাদে শুধুমাত্র জিরো থাকা দশমিকটারে আমরা লিখি না তো 9 আমরা লিখলাম 9 পয়েন্ট কিতা লিখলাম 0 তার থেকে মাইনাস হইব 7.23 দুইটা জিরো কেন লাগাইছি কারণ আমরা এগুলো দুই অঙ্ক আছে দশমিকের তো কয় অঙ্ক আছে দুই অঙ্কতে আমরা ওটা তো কয় শূন্য লাগাইছি 2 শূন্য কোনো বুঝা নেই এটারও এক্সট্রা আরো শূন্য লাগে আমরা কোনো ফায়দা আছে নি আমরা লাগে কয়টা দুইটা তো দুইটা লাগাইনি তো 10 থেকে ইনো শূন্য থেকে 3 যেটা অর্থাৎ 10 থেকে 3 বিয়োগ করুন 10 থেকে 3 এর কত 7 ইনো রয়েছে কত 9 থেকে 2 গেলে গিয়া 7 এখানে রয়েছে কত 8 থেকে 7 গেলে গিয়া 1 আর দশমিকের তুলে দিতে হইছে বুঝা গেছে নি সেম যুগের ক্ষেত্রে যদি ডাইরেক্ট সংখ্যা দেওয়া থেকে ফারা দিব নি এখন আছে 12 প্লাস 16.246 বুঝলেন নি তো পয়লা লাগে 12 চলা আছে লাগলো 12.000 কয়টা দিমু তিনটা এখানে এখানে লাগলে মিলতো তার লগে 16.246 6 0 6 4 0 6 2 0 2 আর 16 আর 12 কত হইলো বুঝছেন 28.246 ওটা না বুঝা গেছে তো এটা জাস্ট আমরা প্রক্রিয়াগুলো শিখে দেবো হয় না পরীক্ষা তোলা দিয়ে দিব যোগ করে বিয়োগ করে এটা দিতে না হয়তো সরল অঙ্ক দিলেই পারে দশমিক এলা এগুলো আমরা কিতা করতাম করিয়ে দিতাম না নি ও আগে আমরা মেরুদণ্ড ঠিক করেছি বিয়োগও আশা করি আর কোনো প্রবলেম নাই আছে নি কিছু এখন হইল গিয়া দুইটা মৌলিক প্রক্রিয়া আমরা শেষ একটা লেগে যুগ আর একটা লেগে এখন কিতা বাকি দুইটা কিতা রয়েছে ফুরন আর বাঘ তো আজকের টপিক অতটাও নিয়ে শেষ করি ফুরন বাঘ পর্যন্ত নিয়ে আর আগের দিন থামলা ফুরন আমরা কিলা করবো দেখো একদম সোজা ফুরন কিন্তু যুগ বিয়োগের নিয়ম থেকে বদলাইলাস যুগ বিয়োগের নিয়ম থেকে বদলাইলাস যেমন আমি লিখলাম 1.2 তার লগে ফুরন দিয়ে আর 6.5 ঠিক আছে প্রথমে আমরা দশমিক ফাউরিলিম দশমিকটারে আমরা কিতা করব ফাউরিলিম ফাউরিয়া আমরা বাকি জিনিস যেগুলো আছে ওগুলার আমরা ফুরন দিই তো দশমিক উঠে গেলে হইলেটা কিতা আছে 12 আর 12টা কত আছে 65 তো 65 রে আমরা দিমু 12 দিয়া ফুরন দুই পাশে 10 10 এর শূন্য আছে কত এক আমরা তাহলে পূরণ করি আচ্ছা 212 আর 13 5 এ 6 এ 0 5 3 8 6 আর 7 এটা আর 780 অন না তো আমরা ওটা লিখলিম 780 এখন এগুর দশমিক কয় ঘর আগে আছে এগুর দশমিক কয় ঘর আগে আছে একবার মিলিয়ে ওখানে দুই ঘর আগে কিতা হইব দশমিক ওটা না কিতা হইছে বুঝা গেছে প্রথমে দশমিকটারে ভুলি যাও দশমিকটারে ফাউরি লাও ফাউরিয়া তুমি কিতা করো ওটারে ফুরন করিয়া বাদে তুমি কিতা করো এর বাদে মানটারে বুয়াও বয়ে দশমিক গণ যে অগুর কয় ঘর আগে আছে অগুর কয় ঘর আগে আছে অগুর এক ঘর টোটাল কয় ঘর আগে দুই ঘর আগে অগুর 3 ঘর এক ঘর 4 ঘর আগে কেতা বুঝি আমি করিয়া দেই বুঝা গেছে প্রথম কিতা আমরা দশমিকরা লগে নিছি নি দেখিও কোটি কোটি উড়তার যদি বাড়িত ফালাইয়া যাবা হই যায় তখন আইতে সময় কিতা করো মিঠাই আনা লাগে না লাগে ডিমান্ড কিতা বাড়ি যায় এক্সট্রা জিনিস লাগে না লাগে তো এখানে কিতা করি আমরা প্রথমে দশমিক যেটা আছে এটারে ফালাইয়া আমরা পূরণ করিয়া বাদে আইতে সময় তাহলে মিঠাই কিতা নিয়ার অগুর এক ঘর 2 দিন ফালাইয়া গেলাম 2 দিন করে মিঠাই আমরা একলগে আনিয়া দিছি ওটা না কিতা কইছি বুঝা গেছে নি তো মিঠাই দেওয়া লাগবো তো এখন দেখো আমরা আরো এক উদাহরণ দেই যেমন 3 ঘর 4 ঘরলা আপনি কইছেন দেখিছেন যেমন 12.635 তার লগে পূরণ দিয়া 1.02 এগুলো 2 ঘর আগে এগুলো কয় ঘর আগে 3 ঘর আগে পূরণ দেই চাই ওই পূরণ আমরা দিয়া বাগ যাই হোক পূরণ করেছেন আমরা 12635 তার লগে পূরণ দিলাম 102 এখন কিন্তু পূরণ সেম পূরণ নিয়ম কোনটা তাহলে কোনটা বইতে মিগো আমরা আগর নিয়ম বুঝা গেছে তো কি তার দুই পাশে 10 হাতে আছে 1 2 3 6 আর 7 212 দুই হাতে আছে 1 2 2 4 আর 5 2 1 এরপরে একবার সারিয়া শূন্য একটা আমরা বই দেই কারণ শূন্যর পূরণ যেটা আস্থা করে পূরণ দিই না একবার সারিয়া শূন্য বইছি এর বাদে একবার পূরণ 5 একে 3 একে 6 একে 2 একে আর এরপরে 1 একে 0 7 আর 0 7 5 আর 2 7 5 3 8 6 আর 2 8 2 2 1 এটা কিছু বুঝা গেছে এখন হইল গিয়া আমরা মানটা কিটা বাড়িছে মানটা বাড়িছে মান হইল গিয়া 12887770 ওরকম বাড়িছে না
এখন ঘটনা দেখো ইনো কয় করা গেছে দশমিক আছে ইনো কয় করা গেছে টোটাল কয় করা গেল 5 করতে 1 2 3 4 5 1 2 3 4 5 তার আগে ওখানে হবে কিটা দশমিক আর লাস্টর জিরো যেটা এটা আমরা লিখলে হয় না লাগলো সেই মেকানো 7.80 না হয় 7.8 আমরা জিরো কে মিটাইতে পারি কিন্তু দশমিক বলবার আগে মিটাইও না দশমিক বানির বাদে তার সাথ এটা কিছু বুঝা গেছে নি দশমিক বলবার আগে মিটাইও না বেড়া লাগি যাব তাহলে দশমিক বলবার বাদে লাস্টে জিরো থাকে মাঝে থাকলে মিটাইও না গন্ডগোল ধরে দিই শুধুমাত্র কোনটা লাস্টে যদি জিরো থাকে না মিটাইলেও শুদ্ধ হইব অসুবিধা না তবে স্ট্যান্ডার্ড হইলে তোরা দেখতে সুন্দর কিন্তু লাস্টে যদি এগুলো লাগাই যায় না লাগাই যেত যেগুলো কোনো ভ্যালু নাই যেগুলো লাগাইও যেত না লাগাইলেও হয় না লাগাইলেও হয় লাগাইতাম না তো কি হইলো বুঝা গেছে লাগাইলেও কোনো এমন কোনো বড় অপরাধ না পুরান আর একটা দেখাই দেওয়া লাগবো নি একটু দেখাই দিলে আরো ওকে যেমন আমি 2.562 ইনটু তার লগে মনে মনে 22 বলছি এগুলো দশমিক আছে নি নাই এখন আমরা কিটা করব পুরন দিয়েছেন আমরা 2562 তারা পুরন দিয়ে 22 দিয়ে দুই দুগুণে 4 212 দিয়ে আছে 1 দুই পাশে 10 রাখে 11 রাখে হাতে আছে 1 দুই দুগুণে 4 রাখে সেম ইকানো সেম আবার দুইটি দিয়ে তো বলাইবো 4 2 1 এর মধ্যে কিটা আইবো এটা হচ্ছে তো দুই দিয়ে উপরে দিছি দুই দিয়ে তলর আবার পুরন দিলাম না 4 এর 4 4 এর 2 6 2 এর আগে 3 5 এর আগে 6 5 এর 5 বুঝা গেছে 56364 তোমরা লিখলে 56364 দশমিক ইনো কয় করে আগে আছে এগুতা চিনি তা দশমিক আমরা ডাইরেক্ট বই দিম কয় করে আগে ঘটনা বুঝা গেছে আর কোনো প্রবলেম নাই ঠিক আছে তো এখন আমরা যাইমু খানো বাঘ বুঝা গেছে বাঘ হইলে করিয়া দেখো তো আমরা বাঘ কই যাও আগে দেখো ফানি আছে তো এখন আমরা করবো বাঘ লাস্ট টপিক আজকের ভিডিওটা লম্বা না বাট্টিও জানিয়ে না বাট ঠিক আছে বাট্টি হলে 1 দিন ধরে বাট্টি হলে বেলা বুঝা গেছে তো বাঘ আমরা করবো তো বাঘ করার নিয়মটা বালা করে দেখিও বাঘও বেজান সময় বেড়াচারা লাগি যায় বাঘও আমরা সবচেয়ে ইজি পদ্ধতি হইলে গিয়া পুরোনো লাগানো একটা সিস্টেম আছে পইলা বাঘ করিলাও বাদে দশমিক গনিয়াবো এগুলো আমরা কনফিউশন হয়ে যায় এটা হচ্ছে বুঝা গেছে এগুলো বেশিরভাগ আমি দেখছি 99% কেসও গিয়া দশমিক বানের ক্ষেত্রে যোগ করতাম না বিয়োগ করতাম ক্ষয় করার আগে বইতাম ক্ষয় করার আগে না এগুলো গিয়ে আমরা একটা প্রবলেম ধরিলাম যার কারণে আমরা সোজা করতে যাইব কোনটা দশমিক থেকে ভগ্নাংশে আগে নেওয়া আর ভগ্নাংশে নিয়া ওটারে আমরা কিটা করবো বাক্য এটা হচ্ছে বুঝা গেছে তো ভগ্নাংশে নিতে গেলে আমরা প্রথমে ভগ্নাংশে নেওয়া হবই কি মশলা আগে ঠিক করি না নি বাদে আমরা রান্না থাকবো তো দশমিক থেকে আমরা যদি ভগ্নাংশে নেই তাহলে ওই কিটা দেখলাম মনে করি একটা দশমিক সংখ্যা আছে 2.4 একদম সোজা আমি একটা দিলাম 2.4 তো দশমিক সংখ্যারে ভগ্নাংশে নিতে গিয়া সিম্পল ওয়ে হইল গিয়া আমরা দিমু সমান এর বাদে টান এর বাদে নিচে 1 এই তিনটা জিনিস কমন কিটা কইছি সমান টান আর 1 সমান টান নিচে 1 এই তিনটা জিনিস সিম্পল আমরা দিয়া রাখি দিই বাদে আমরা দিমু কিটা গফ হইয়া বুঝা গেছে দশমিক থেকে কিটা করি আর খানো নিয়া ভগ্নাংশ আমি কিটা কইছি কিটা লিখতাম সমান টান নিচে 1 তো এখন কইল গিয়া আমরা দেখো দশমিকের বাদে কয় ঘর আছে এক ঘর দশমিক বই দিমু একটা শূন্য বই দিমু একটা এটা হচ্ছে বুঝা গেছে স্টেপ বাই স্টেপ বুঝা তো প্রথমে তো 1 একটা দিলাম এখন দশমিকের বাদে কয় ঘর আছে এক ঘর শূন্য কয়টা দিমু একটা আর এর বাদে দশমিক উঠাইয়া কিটা রইছে 26 আমরা লিখে লিখবো আমরা ওটা বুঝা গেছে নি কি জিনিসটা পুরো ক্লিয়ার হইছে তো আরেকবার দেখাই দেই আবু ক্লিয়ার হইছে না আরেকটু দেখাই দিই আমি যেমন উদাহরণস্বরূপ আমি লিখলাম 5.26 এটা লিখলাম 5.26 এখন এটা লিখতে কি টান পয়লা করে নিয়ম সমান টান নিচে 1 এখন ঘটনা কি দশমিকের মধ্যে কয় ঘর আছে শূন্য কয়টা বইমু এখন 5.6 এর 26 এর দশমিক উঠাইলে কত হয়ে গেছে 526 বই দে 526 বুঝা গেছে ঘটনা বুঝা গেছে তো আরেকটু দেখাইতাম নি আরেকটু দিলাই আপনারা হুক্কা দশমিক সংখ্যা যত লম্বা হইবা হুক্কা অসুবিধা না 672.897 একবার সোজা সমান টান নিচে 1 হইছে দশমিকের মধ্যে কয় ঘর আছে তো 1 2 3টা শূন্য দশমিক উঠাই কত হইছে 672.897 শেষ ও ভগ্নাংশ নেওয়া হয়ে গেছে ভাগ হইছে না ভগ্নাংশ নেওয়া হইছে মানে ম্যাটেরিয়াল ঠিক করি আমরা আবো খামো লাগতাম বুঝাইছে ও খামো লাগবো তাহলে না দেখাই দিয়েছে উদাহরণস্বরূপ আমরা দুইটা ভাগ দিয়ে দিল যেমন 5.6 ও ভগ্নাংশ আমরা দশমিক সংখ্যারে আমরা ভাগ দিতাম 1.2 দিয়া ঠিক আছে 5.6 এ আমরা ভাগ দিলাম কত দিয়া 1.2 দিয়া তো আমরা প্রথমে সহজ বুদ্ধি লিখে দুইটারে আমরা ভগ্নাংশে নিয়ে গিয়া
দুইটার কিতা করতাম ভগ্নাংশ নিতাম গিয়া। এখন এগুলো ভগ্নাংশ যদি আমরা নেই তাহলে নিচে এক দিয়া কয়টা শূন্য হইব একটা, উপরে কত বুঝিব 56 ডিভাইডেড বাই 1.2 রে যদি নেই নিচে কত হইব 1 দিয়ে কয়টা জিরো হইব আর উপরে কত হইব 12। এখন তো ভগ্নাংশর ভাগ হয়ে গেছে, কিতা হয়ে গেছে ভগ্নাংশর ভাগ হয়ে গেছে। এখন আমরা করি 56/10 জেলা আসলে রাখি দেই, ভাগ বুঝলে কিতা হয়ে যায় পূরণ 10 যাইব গিয়া উপরে আর 12 আই যাইব নিচে। তো 10 কিতা হয়ে যায় খাটাখাটি যার গিয়া, 10 কিতা হয় ক্যান্সেল হয়ে যায় খাটাখাটি যার গিয়া। উপরে রয়েছে 56 নিচে রয়েছে 12, খাটাখাটি নিয়ম শিখাইছিলাম নি না? এখন 56 আর 12 দুই করে 2 দিয়ে জানি না যার 2 দিয়ে জাননি যার 2 দিয়ে ভাগ দিই আমরা, 2 দিয়া 2 6 12 আর 2 কত 56 রে বা সিম্পল হিসাব দেখিলে 5 এর মাঝে যাইব 2 দুগানি 4 রইছে 1 0 2 8 আবার 2 দিয়ে জানি না যার 2 3 6 আর 2 14 28। এখন আর কোনটা দিয়ে জাননি উপরে রইছে কত নিচে রইছে কত, এখন 14 রে 3 দিয়ে ভাগ দিলাম। বুঝা গেছে নি ঘটনা কিটা? এখন আমরা কিটা করি আর আবার প্রথমে আমরা দশমিক থেকে ভগ্নাংশ নিছি, এখন লাস্টে ইয়া দশমিক ভগ্নাংশ থেকে আবার কিটা নেওয়া লাগবে দশমিকে নেওয়া লাগবে। বুঝা গেছে? খাটাখাটি জিনিসটা আরো বারবার করবাতে বুঝিলেই পাওয়া লাগবে। আমি গতদিন তো দেখাইছি মৌলিক পদ্ধতি বিশ্লেষণ, আমরা এগুলো বাঙ্গিয়াও খাটাখাটি করতে পারি, 56 বাঙ্গিয়া টুকরা বানাই দিলে আমি দেখাই দিয়ে দিচ্ছি। তো 3 14 মধ্যে কয়বার দিব 4 বার, 3 সারা রইছে কত 2, দশমিক দিলাম আইলো কিটা 0, আমি দেখাই দিলেন নগয় ও টপিক ক্লিয়ার হয়ে যাক যে ভগ্নাংশ থেকে দশমিক আমরা কিলা নেই। সাপোজ 1/2 আছে অথবা 4/3 আছে অথবা 9/7 আছে, এই সংখ্যাগুলোর আমরা দশমিকে কিলা আনতাম আছে কি তাই ভগ্নাংশ তার দশমিক ভগ্নাংশ কিয়ত আছে ভগ্নাংশ আর নিতাম কিয়ত দশমিক। দশমিক নিলে পয়লা লাগি 1/2 মানে কিটা 1 রে 2 দিয়ে ভাগ দিতাম, 1 রে কত দিয়ে ভাগ দিতাম তে 1 এর মাঝে 2 যাইব নি, 1 ছোট 2 বড় যাইব নি, যাইতো না। যদি যায় না আমরা অনেক একটা দশমিক দিলাম, কিটা দিলাইমু দশমিক দিলাইমু, অন্য দশমিক দিলে অন্য কিটা যাব 0। আমরা সিধা হতে যদি কোনো কাম হয় না আমরা ঘুষ দেই নি না কিটা দেই ঘুষ দেই, সিধা সিধা কাম হয়ে গেলে আর ঘুষ দেওয়া লাগে না। যেমন কিটা এখন এখন দশমিক দেওয়ার কারণে ঘুষ দেওয়ার কারণে এখানে 0 একটা আইছে না আইছে, এখন 10 এর মাঝে 2 কয়বার যায় 5 বার ও বই দেব এটা লাগটা বুঝা গেছে নি কয়বার যায় আর দশমিকের আগে যদি 0 বই দেই কই যায় 0 পয়েন্ট কিটা বুঝা গেছে। এখন করি 4/3 3 দিয়া কত ভাগ দিতাম সাইডে। এখন দেখো সিধা সিধা হিসাবে আমরা ভাগ জানি না যার এখন ঘুষ দিতাম নি দিতাম না। এখন আমরা 3 সাইডের মধ্যে যাইব একবার 3 একে রইল কত, এখন মাঝে তো জান না ও তো দশমিক কোন আইব কিটা 0। এখন কত হয়ে গেছে 10, এখন কিটা 3 3 এখন রইছে কত, ও তো মূলর ঘুষ দেওয়ার কারণে একটা 0 অটোমেটিক আইছিব। আবার কিটা কয়বার যা 3 3 আবার কত এক, তার মানে এগুলো শেষ হইব নি। ও যে আমরা কইলাম নন টার্মিনেটিং যেটা হয়ে গেছে, তো 1.3333 অর্থাৎ 1.3 বার যেটা রে কোয়া যায় বাতিটা হইছে। বুঝা গেছে নি? সেম হলা 9/7 দেখ বুঝা লাগতো না নি কি লানতাম আমরা 9/7 আমরা কি করতাম 9 রে 7 দিয়াতাম, 9 রে 7 দিয়া পয়লা 7 থেকে 9 থেকে 7 দিলে কত রইল 2 হইছে নি। এরপরে কি দা দশমিক দিলাম আইলো 0, 2 সাথে রইল কত 6, আবার 0 আর 7 8 ওরকম ভাবে আমরা কন্টিনিউ আইয়া যাইব, অর্থাৎ একেও রিপিট করে ঠিক আছে কয়টা 2 8 এরপরে 5 7 কত মোটামুটি আইয়া যায়। এটা হচ্ছে বুঝা গেছে নি কন্টিনিউ আইতে থাকবো। আমরা 2 ঘর লইমু হাইয়েস্ট, বুঝা গেছে 2 ঘর বা 3 ঘর আমরা হাইয়েস্ট লইমু, এর উপরে লইতাম না। আই স্যার এমন উপরে 10 উপরে গেল কিনা এটা কইছে আচ্ছা অন্য 10 উপরে গেল কিলা। আমরা নিয়ম হইল কি যে সময় আমরা ভগ্নাংশর আমরা ভাগ করছি ভগ্নাংশর এই ভাগটা বদলে কিটা হই যায় আর পূরণ যে সময় ওই যায়, এটা রুল কিন্তু যে সময় ভাগ বদলে পূরণ হয়ে যায় তখন এই সংখ্যাটার অনুন্নক বোঝায়। অনুন্নক মানে এটা ঠিক উল্টাটা, নিচরটা উপরে যাইব কি উপরটা নিচে যাইব। মাত্রাটা বুঝা গেছে? এখন এবারে বুঝা গেছে তো। এখন আমরা রেজাল্ট পাইছি কিটা 14/3 14/3। এখন এটারে আমরা দশমিক নিতাম নি না পয়লা আমরা নিছি দশমিক থেকে ভগ্নাংশ, এখন আবার ভগ্নাংশ থেকে দশমিক। যারা এরপরে কোনো ডাউট থাকাতে আমি আসি অসুবিধা আমি সলভ করে দেবো, ওখানে কইবা আমার কিটা আছে। আমরা 3 দিয়া দিতাম 14 রে, তো 30 সারা রইল কত দেও দশমিক আইলো কত, এখন 20 হয়ে গেছে। 20 এর মধ্যে যাব 30 হয় রইল কত, আবার দশমিকের কারণে আইলো 0 কত হয়ে গেছে 20, আবার 30 হয় 18, তার মানে কন্টিনিউ হলা হয়ে যাইব। তার মানে এটা হইব 4.66 2 ঘর পর্যন্ত আমরা রাখলে বুঝছি। এটা কইছি বুঝা গেছে নি? বার দিলে বা পয়েন্ট দিলে হ্যাঁ উপরে বার দিলে হইব বা পয়েন্ট দিয়ে ডট ডট দিয়ে দিলে হইব, কোনো অসুবিধা নাই। আপনি তো বুঝা গেছে। তবে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা 2 ঘর পর্যন্ত রাখি, আমরা এটাকে সারিতে রাখি। আশা করি বুঝা গেছে মোটামুটি একটা ধারণা হয়েছে। ধরুন এখন আরেকটু করি, আর একটু আগে দিয়ে যাই আমরা
বেশি না, আরো দুই একটা করে আজকের ক্লাস ওখানে শেষ করি দিব আমি, ঠিক আছে? দেখিল 2 নম্বর উদাহরণ যেটা আমি দিয়ার 3.6 ডিভাইডেড বাই 0.12 স্যার ওই যে 56 থেকে যে 14 হইছে উপরে আসলো 56, আমি আগের বাচ্চা মানে খাটাখাটির প্রবলেম হয়েছে না নি, উপরে আসলো 56 আর নিচে আসলো কত? 10 আসলো। 10 12 12 আর 10 আছে, 56 10 আসলো। হ্যাঁ এখন তো আসলো, ঠিক আছে। 10 খাটিয়া নিচে হয়েছে 12, উপরে হয়েছে কত? 56। আমি মেইন সংখ্যা দেখবো 10 এখন আমরা খাটি লিয়েছি, 10 কিন্তু লুকিয়ে লাভ আছে, লাভ নাই। তো কি হলো 56/12 আসলো। 56 রে আমরা বাংলা লিখতে পারি, 2 দিয়ে কয়বার দেব? 28 আর 2 দিয়ে কয়বার দেব? 2 14, আবার 2 দিয়ে কতবার দেব? কারণ এটা আমরা ভাইয়া 2 2 2 7 ভাইয়া নিলাম না। আর 12 রে বাংলা লিখতে ভাইয়া 2 6 12 2 3 6, তার মানে 2 2 3 ভাইয়া নিলা না। 2 2 কাটো, 2 2 কাটো, ঠিক আছে? আর কিছু কাটা যাবে না, উপরে হয়েছে 2 7 14, নিচে হয়েছে 3, বুঝা গেছে? আর আমি সিম্পল হিসাবে মনে কাটিছি 56 মাঝে 2 করে 2 দিয়ে ভাগ দেও, 56 যাইব 2 56 মাঝে 2 দিব 28 বার, 12 মাঝে 2 দিব 6 বার, আবার 6 মাঝে 2 দিব 3 বার, 28 মাঝে 2 দিব 14 বার। এখন 14 আর 3 দুইটা পরস্পর মৌলিক হয়ে গেছে, এখন আর ভাগ করে দেব নি, যাইতো না, অত শেষ 14/3। ওরে খাটাখাটি জানতে গেলে আমরা পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে লাগবো, আর লগে হইয়া আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আমরা ধারণা থাকতে লাগবো, বুঝা গেছে? তো আগে দিয়ে চাইছেন আমি যে সংখ্যাটা দিছি কিনা 3.6 ডিভাইডেড বাই 0.12। তো 3.6 এর সমান টান নিচে 1 কয়টা শূন্য হইব? একটা উপরে কত হইব? এখন হইল কি আবার সমান টান নিচে কিটা শূন্য কয়টা হইব? উপরে কিটা হইব? বুঝা গেছে নি? 0 1 2 রতে 0 আগে লিখে লাভ আছে নি, দশমিকের আগে হইলে লেখা লাগে, কিন্তু এগুলো লেখা লাগবে নি, লাগতো না। এখন আমরা 36 বাই লিখি 10, আর ভাগ বলতে কিটা হইব? পূরণ, উপরে যাইব গিয়া 100, নিচে আই যাইব 12, 0 0 আমরা খাটি নিই, অর্থাৎ 10 দিয়া 10 100 মধ্যে কয়বার দা 10 বার, বা আমরা যাই 0 0 খাটি নিলাম, বুঝা গেছে নি? এখন 12 36 মধ্যে কয়বার দা? 3 বার, 12 36 মধ্যে কয়বার দা? 3 বার। এখন 3 রইছে আর ইনো কত রইছে? 10, 3 দশে কত? 30। দশমিকের গপ নাই, যদি ভগ্নাংশ হয় তো দশমিকে আমরা নিমু, আর যদি ভগ্নাংশ হয় না তো জেলা আসলে রাখি দিই। ঘটনা বুঝা গেছে নি? ঠিক আছে তো? আরো দেখাইতাম নি, আরো একটা দেখাই দিলে না কাটলে আমি তলে তলে পুরো দিই তোলা ঘুরন দিলে জিনিসটা লম্বা হয়ে যাবে। না 10 12 120, আর উপরে কি দেওয়ার 3 দিয়া 36 3600। এখন 1200 দিয়ে 120 দিয়া 3600 রে ভাগ দেও, ভাগ দিয়া হোক কত বার হইতো? 30 বার হইতো। তো আমরা খাটিয়া 30 ভাগ করিলেই না, ঠিক না? একটা অঙ্ক দেওয়া হয় ও অঙ্ক করিয়া এগুলো পুরো ভাগ করিয়া গিয়াও কত বার হইতো? এগুলো ভাগ করো, ও দেখো আবো কইয়া 0 0 খাটিয়া না, ঠিক আছে? 120 কয়বার দিব? 3600 মাঝে কইলা 360 এর মাঝে কয়বার দিব? কয়বার দিব? 3 বার দিব। 3 বারে 36 নেন, 3 বার না, 3 বারে 36, আর লগে এটা একটা শূন্য দেখা না, একটা শূন্য, তো কি তাইলো ইনো লাস্টে শূন্য হইছে না, একটা শূন্য বইবে 30 হইছে না, বুঝা গেছে? তো অত যত লাগিও না, কষ্ট লাগিও না, খাটাখাটি যে যা খাটাখাটি করে লিও, এই জিনিসটা আমরা লাগবো, কারণ অত সময় আমরা কিছু রাখতো না, বাঘ করতাম বা করতাম, বুঝা গেছে? অত বড় এক বাঘ পয়লা চিন্তা করে 120 কয়বার আমরা চিন্তা করি যাই না, বুঝা গেছে? আর এক করিলাই ইলিয়াসে ডাক করে 26.2 ডিভাইডেড বাই কত? 13.9, ঠিক আছে? এখন এটা ডাইরেক্ট 12 না আমরা দেখিলে, এখন হলো কি 26.2 রে যদি আমরা ভগ্নাংশে নেই, নিচে সমান টান নিচে 1 আইলো না, নেই একটা শূন্য, উপরে কি দাও 262 ডিভাইডেড বাই 13.9 টা নিলে নিচে কি দাইবো 10, আর উপরে কি দা 139। এখন দেখো 262 নিচে তো 10 তার আইলো, বাঘ বদলে গেল পুরো, ও দেখো এখন কি তার 10 খান হাজার গিয়া উপরে, আর 139 হাজার কোন জায়গা নিচে, তো 10 10 কি তা করলাম খাটি নিলাম, এখন উপরে নিচে 262 আর নিচে 139। এখন তাদের খাটাখাটি জাননি, এগুলো 3 দিয়ে যাইতো না, এগুলোও যাইতো না, মানে ডাইরেক্ট আমরা ভাগ করে লাগবো, এটা বুঝি বুঝা গেছে? তো ডাইরেক্ট ভাগ করলে আমরা কিতা পারবো? দেখো 139 দিয়ে আমরা ভাগ দিয়ে আর 262, তো দুইবার দিলে কিতা আর বেশি হয়ে যাক, আর 240 180, তো একবার দেখবো, একবার 139 তে 139, তো 2 থেকে 9 দিতে না, 12 থেকে 9 গেলে কত রইল? 3, ইনো রইছে কত? 5 থেকে 3 গেলে গিয়া ইনো রইছে কত? না 2 না
যোগ কিতা মান কিন্তু 2 থেকে 1 গেলে গিয়া 123 হইছে এখন দশমিক দেও ওগুলো কিতা আইব শূন্য আইব এখন 1230 এর মাঝে 139 কয়বার যা 2 3 26 3 39 তো 13 13 10 বার যদি যা দেখি 10 বার এগুলো তোরা কঠিন হয় তাহলে কঠিন 10 বার গেলে ওর 1390 তার মানে বড় হয়ে যায় 9 বার যাইনি আমরা দেখি 9 দিয়ে দিলে 139 কত 9 9 81 এর হাতে আছে 8 3 9 27 28 29 30 31 32 33 34 35 আর 5 হাতে আছে কত 3 9 1 9 আর 3 12 1251 আর কত হইতো 1230 তার মানে 8 বার দেব 9 বার গিয়া ওর না বড় হয়ে যায় কারণ কয়বার দেব 8 বার দেব তে 8 বার গেলে তো 8 9 72 আর 2 হাতে আছে 7 3 8 24 25 26 27 28 29 30 31 আর 1 হাতে আছে কত 3 বুঝছেন নি আবার 8 এ 8 আর 3 তো 10 থেকে 2 গেলে গিয়া 8 বুঝা গেছে ইনো রইছে 2 2 থেকে 1 গেলে গিয়া 1 আবার 2 থেকে 1 গেলে গিয়া 118 তার মানে ওরকম কন্টিনিউ হইয়া যাইতে থাকবো অর্থাৎ আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা প্রায় ভ্যালু যেটা এটা কার সমান হইব 1 বুঝা গেছে এটা 2 ঘর বার করলে বাকরও কষ্ট করিয়া ঘটনা বুঝা গেছে তো কিলা সিস্টেম কিলা বুঝা গেছে তো আশা করি কোনো প্রবলেম হইতো না আমরা অত বড় বড় ভাগ দিত না ছোটখাটো ভাগ দিব বুঝা গেছে তো ইলিয়াস যদি লাখটা বেয়ান্দাজে উঠিয়া কইছে সারা বুঝা বুঝা গেছে তো অসুবিধা নাই আমরা দুইটাও শিক্ষা দেয় কঠিন শিক্ষা দেয় সহজ শিক্ষা দেয় যাই হোক ক্লাসটা ওখানে শেষ করলে আর আজকুর যে দশমিকর যোগ বিয়োগ পূরণ বা কোনো যদি বেড়া থাকে আর ইনক্রিজিং অর্ডার ডিক্রিজিং অর্ডার আমি আগের ভিডিও দিয়া দিছি সব ভিডিওর লিঙ্ক আপনারা প্রত্যেক ভিডিও ডেসক্রিপশনে আপনারা আগের ভিডিও যতটা আছে সবটা লিঙ্ক আমি দিয়া দিই আর আজকের ক্লাস অতটাও যদি কোনো প্রবলেম হয় কইবা আর অফকোর্স লাইক শেয়ার এগুলো তো করবো আপনারা তো কল লাগতো না আশা করি আর সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব কোনো যারা করবেন না সাবস্ক্রাইব না করিয়া ভিডিও দেখতারা তারা কাছে অনুরোধ হইল গিয়া আপনারা তো কোচিং সেন্টারও যাই বা করবা ঠিক আছে এখানে যাই গিয়া কিতা দেওয়া লাগে ফিজ তো দেওয়া লাগে আমার এখানের ফিজ হলে সাবস্ক্রাইবটা করিলাম এটলিস্ট আমার জানো শান্তি বলতে না আমি মেহনত করি আর আমার পিছনে আসল মানুষ